শনিবার বিকেলবেলা কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে যুব কংগ্রেসের উদ্যোগে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য যুব কংগ্রেস সহসভাপতি নিরুপম দে, তন্ময় ধর, ইয়ত ইন্ডিয়া বলের ত্রিপুরা ইনচার্জ রাকেশ দাস, রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জুবের আহমেদ খান, ঊনকোটি জেলা যুব কংগ্রেসের সভাপতি দেবাংশু দাস, জেলা যুব কংগ্রেসের সহসভাপতি অভিজিৎ শীল, কৈলাসহর ব্লক যুব কংগ্রেসের সভাপতি শাহজাহান মিয়া তারেক থেকে শুরু করে যুব কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। জেলা যুব কংগ্রেসের সভাপতি দেবাংশু দাস সংবাদ মাধ্যমকে জানান, সারা দেশে আজ প্রতিটি জেলায় জেলায় ইউথ ইন্ডিয়া কা বল নামে একটি কর্মসূচি লঞ্চ হয়েছে, যা আজ থেকে কৈলাসহরে অর্থাৎ গোটা ঊনকোটি জেলায় ইউথ ইন্ডিয়া কা বল লঞ্চ হয়েছে। তিনি আরও জানান, দেশের প্রধানমন্ত্রী জনগণের প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 2 কোটি চাকরি দেবেন, কিন্তু তা তিনি বাস্তবায়িত করেননি। পাশাপাশি যুব সমাজ দিন দিন বিভিন্ন নেশার সাথে জড়িত হচ্ছে, আরও ইত্যাদি কারণে এবং তার প্রতিবাদে ইউথ ইন্ডিয়া কা বল নামে এই কর্মসূচি হাতে নিয়েছে, এমনটাই জানান জেলা কংগ্রেস কমিটির সভাপতি দেবাংশু দাস। ব্যুরো রিপোর্ট, স্টার ত্রিপুরা। নমস্কার। আজকে আমাদের কৈলাসহর জেলা যুব কংগ্রেস ভবনে একটা সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি। সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সারা ভারতবর্ষে ইয়ত কংগ্রেসের পক্ষ থেকে ইয়ত ইন্ডিয়া কি বল এই প্রোগ্রামটা আমরা লঞ্চ করছি। আজকে ভারতবর্ষের প্রতিটা ডিস্ট্রিক্টেই এই প্রোগ্রামটা লঞ্চ হচ্ছে। আজকে আমরা কৈলাসহর ডিস্ট্রিক্টে এই প্রোগ্রামটা লঞ্চ করছি, ইয়ত ইন্ডিয়া কা বল। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের ইয়ত ইন্ডিয়া কি বল যে ত্রিপুরা রাজ্যে যারা দায়িত্ব পেয়েছেন, আমাদের তন্ময় দা এবং রাকেশ দা আছেন। উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সহসভাপতি আমার নিরুপম দে ভাই। উপস্থিত আছেন কৈলাসহর জেলা যুব কংগ্রেসের সম্মানিত সভাপতি দেবাংশু দাস মহোদয়, কৈলাসহর ব্লক যুব কংগ্রেসের সম্মানিত সভাপতি শাহজাহান মিয়া তারেক, ডিস্ট্রিক্টের সাধারণ সম্পাদক অভিজিৎ শীল এবং আমাদের যুবনেতা আব্দুল আলীম, সঙ্গে আমিও আছি, জুবের আহমেদ খান, ত্রিপুরা প্রদেশ ইউথ কংগ্রেসের স্টেট জেনারেল সেক্রেটারি। তো আমি এখানে বিস্তারিত কিছু বলবো না, শুধু আমাদের নেতৃত্বরা এসেছেন, আগরতলা থেকে এসেছেন, আমার ধর্মনগর আমার নির্ভমদা ভাই, তো তারা আলোচনা করবে। শুধু আমি এতটুকু বলবো, বর্তমান এই যুগে 2014 সালের লোকসভা নির্বাচনের সময় আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কথা দিয়েছিলেন যে উনি যদি প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে বছরে 2 কোটি চাকরি দেবেন, নেশামুক্ত ভারতবর্ষ গঠন করবেন। 18 বিধানসভা নির্বাচনের সময় এখানেও বিজেপির নেতৃত্বরা এসে বলেছিলেন যদি ডাবল ইঞ্জিনের সরকার হয় তাহলে এখানে নেশামুক্ত ত্রিপুরা হবে, যুবকরা চাকরি পাবে, কিন্তু সেটা বিফল, সম্পূর্ণ বিফল। সেই জন্য ইয়ত কংগ্রেস এই প্রোগ্রামটা লঞ্চ করছে। তো আমি বিস্তারিত বলার জন্য আমাদের যুব কংগ্রেস ডিস্ট্রিক্ট সভাপতি দেবাংশু দাসকে অনুরোধ